একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আমার মতো একদিন জুম্মায় দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে খুতবা দেয়, সামনে হাসান রাদিয়াল্লাহু আনহু লাফালাফি করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু লাফালাফি করে, ছুটাছুটি করে। আল্লাহর নবী রহমতের নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা রে, আমার যে সন্তান ইন্না ইবনি, নিশ্চয় আমার যে সন্তান হাদা সাইয়্যিদ, অর্থাৎ আমার এই নাতি একদিন দেখবা মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবে। দেখবে একদিন ও সাহাবীরা আমার এই নাতি হাসান দেখবে একদিন খিলাফতের দায়িত্ব গ্রহণ করবে। দায়িত্ব গ্রহণ করেছে কিনা? শুধু তাই না, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, ওয়ালা আল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিনা। ও আমার সাহাবীরা রে, একদিন দেখবা আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের দুইটা বড় গ্রুপ যুদ্ধ থেকে মীমাংসিত হয়ে দুইটা বড় গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি তার খিলাফতের দায়িত্ব নিজের ইচ্ছায় ছেড়ে দিলেন, দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি দায়িত্বে বসালেন, খিলাফতের দায়িত্ব দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব পাওয়ার পর 1 বছর নয় 2 বছর নয়, একটানা 20 বছর সম্মানের সাথে তিনি দেশটা পরিচালনা করলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি খিলাফতের দায়িত্ব একটানা 20 বছর তিনি দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ওফাতের সময় হলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাজনৈতিকবিদদেরকে ডাকলেন, সাধারণ জনগণদেরকে ডাকলেন, একটা মিটিং করলেন। মিটিংয়ে সিদ্ধান্ত হলো তিনি যখন মারা যাবেন তার সন্তান ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যাবেন। নাম কি? ইয়াজিদ, নাম মনে রেখেন। ইয়াজিদকে মনোনয়ন দিয়ে যাবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়ার মায়া শেষ করে চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ওনার মত অনুযায়ী ওনার সন্তান ইয়াজিদ খিলাফতের দায়িত্ব পেয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো, তৎকালীন সময়ে মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মানুষ তাকে খলিফা মানলেও সেই সময় মক্কাতুল মুকাররমা, মদিনা আর কুফাবাসীরা তাকে খলিফা মানে নাই। যখন ইয়াজিদ খবর পেয়ে গেল যে মদিনার বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস, এইরকম বড় বড় সাহাবীরা তার খলিফা, তিনি যে খলিফা হয়েছে তার কাছে বায়াত গ্রহণ করে নাই, সে যে খলিফা হয়েছে তারা মানতে চায় না। তখন সে মদিনার সে মদিনার সেই সময় গভর্নর যিনি ছিলেন তাকে বলল, যারা আমার বায়াত এখনো গ্রহণ করে না, ও গভর্নর তুমি তাদের উপর চাপ সৃষ্টি করো, তাদের উপর চাপ সৃষ্টি করো। মদিনার গভর্নর এবার এই বড় বড় সাহাবীদের উপর চাপ সৃষ্টি করতে লাগলো। আবার ওইদিকে কুফাবাসীরা খবর পেয়ে গেল মুআবিয়া মারা গেছেন, এখন তার সন্তান ইয়াজিদ ক্ষমতা আইছে। কিন্তু মদিনার বড় বড় সাহাবীরা, বড় বড় সিনিয়র সাহাবীরা, তারা তার কাছে খিলাফতের দায়িত্ব তারা গ্রহণ করেছে, তারা মানতে পারে নাই। কুফাবাসী যখন এই খবর পেয়ে গেল, প্রিয় ভাইরা খেয়াল করেন, কুফাবাসী যখন খবর পেয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেন না, তখন কুফাবাসীরা এবার চিঠি লেখা শুরু করলো। চিঠিতে লেখা ছিল, ওগো হুসাইন, তুমি যেমন ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই, ইয়াজিদ খলিফা হয়েছে তুমি মানতে পারো নাই, ঠিক তেমনি আমরা কুফাবাসীরা ইয়াজিদ যে খলিফা গিয়েছে, খলিফা হয়েছে, আমরা কুফাবাসীরা তার কাছে বায়াত গ্রহণ করি নাই। সুতরাং তুমি মদিনা ছেড়ে কুফায় চলে আসো, আমরা কুফাবাসীরা তোমার কাছে বায়াত গ্রহণ করব, তোমাকে আমরা খলিফা নিযুক্ত করব। একের পর এক চিঠি আসতেছে, একের পর এক চিঠি আসে, একটা না দুইটা না 500রও বেশি চিঠি গাইছে এই মর্মে যে তুমি কুফায় চলে আসো। প্রিয় ভাইরা, এই 10ই মুহররম মাসে দেখবেন এক ধরনের মুসলমান যাদেরকে বলা হয় শিয়া, এরা দেখবেন হুসাইন হুসাইন বলে চিল্লাই, রক্তাক্ত করে গা। এরাই ছিল মূলত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খনি। এরা কুফায় নিয়ে যাওয়ার পরে যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করতো, তার সঙ্গ দিত, মৃত্যুর কোলে ঠেলে না দিত, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে নির্মমভাবে হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসে বলা হয় আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে না, এরা হলো মুনাফিক। এরা যেমন নাম কুফা, আসলে তারা কি কুফা। একের পর এক চিঠি আসতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি খেয়াল করে দেখলেন একের পর এক চিঠি আসতেছে কুফা থেকে, কুফায় চলে আসেন। এই জন্য তিনি এবার পর্যবেক্ষণের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল কুফায় গেল। কুফায় যাওয়ার পর মুসলিম বিন আকিলকে কুফাবাসীরা স্বাগতম জানালো, ওয়েলকাম জানালো, তাকে খেদমত করলো। মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পর মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষপাতী করে বায়াত নেওয়া শুরু করলো। তিনি সর্বপ্রথম হানি বিন উরওয়া এই সাহাবীর ঘর থেকে তিনি বায়াত নেওয়া শুরু করলেন। হানি বিন উরওয়া এই সাহাবীর ঘর থেকে তিনি প্রথম বায়াত নেওয়া শুরু করলেন এবং বায়াত নেওয়ার কাজ তিনি জারি রাখলেন। এক পর্যায়ে এই মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের লোক চাচাতো ভাই, তিনি এবার একটা স্থিতি লিখলেন, ও
ওগো আল্লাহর নবীর নাতি হুসাইন, আপনি কুফায় চলে আসেন। কুফারবাসীরা আপনার জন্য অপেক্ষা আছে, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করবে, আপনাকে খলিফা নিযুক্ত করবে। যখন মুসলিম বিন আকিলের কাছ থেকে চিঠি পাইছে নিজের লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না না না, আর মদিনায় থাকবো না, পরিবার নিয়ে কুফায় চলে যাব। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না না না, মদিনায় আর থাকবো না, মদিনায় আর থাকবো না, কুফায় যাব। কুফায় যাওয়ার জন্য রওনা হলেন। অনেক বড় বড় সাহাবীরা বাধা দিয়েছিল, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাধা দিয়েছিলেন। তিনি শুধু বাধা দেন না, একটা হাদিসও বর্ণনা করেছেন। তিনি বলছেন, ও আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন, আপনাকে একটা হাদিস শোনায়, আপনার নানার হাদিস। আপনার নানার কাছে একবার জিবরিল আমিন আসছে, আসার পর জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সামনে দুইটা জিনিস রাখবো ও আল্লাহর নবী, দুনিয়ার কল্যাণ রাখবো আপনার সামনে, আর আখিরাতের কল্যাণ রাখবো। ও আল্লাহর নবী, আপনি কোনটা চুজ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের কল্যাণ চুজ করেছিলেন। ও ইমাম হুসাইন, আপনি কি জানেন নাকি আপনার নবী দুনিয়ার কল্যাণ চুজ করে নাই, আপনার নবী আখিরাতের কল্যাণ চুজ করেছিল। আপনি তো সেই নবীর নাতি, আপনি কেন পথ পৃথিবীর জন্য ছুটবেন? সুতরাং আপনি কুফায় যান না, কুফাবাসীরা কিন্তু ভালো না, আপনি মুসলমানদের ঐক্যের স্বার্থে মদিনায় থেকে যান। এত বোঝাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুনলেন না, তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন মদিনা ছেড়ে কুফায় চলে যাবে। যখন তিনি চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আফসোস করে বলেছিলাম, হায় রে, আমার কেমন জনে মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতের সোদা পান করার পথে চলতেছে। আল্লাহু আকবার। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা ছেড়ে কুফায় যাবে, তখন আমি বলেছিলাম, দুঃখ করে বলেছিলাম, মানুষজনের দোষারোপের ভয় যদি আমার না থাকতো, মানুষজন আমাকে কটু কথা বলবে এই ভয় যদি আমি আব্বাসের না থাকতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের না থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম হুসাইনকে ঘাড় ধরে মদিনায় রেখে যেতাম, তারপরে কুফায় যেতে দিতাম না। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইমাম হুসাইন যখন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে যাবে, আমি ইমাম হুসাইনকে বুঝালাম, ইলা আইনা তাযহাব, ও আমার ভাই ইমাম হুসাইন, তুমি কোথায় যাও? ইলা কওমিন কতালু আবাকা, তুমি কি সেই কুফাবাসীর কাছে যাও যারা তোমার পিতাকে হত্যা করেছে? ওয়া তাআলু আখাকা, তুমি কি সেই কুফাবাসীর কাছে যাও যারা আপনার ভাইকে কষ্ট দিয়েছে? ওগো ইমাম হুসাইন, তুমি যেও না, কারণ তারা তোমার পিতার খুনি, তোমার ভাইকে কষ্ট দিয়েছে, তারা তোমাকেও কষ্ট দেবে, তোমাকেও তারা কথা দিয়ে কথা রাখবে না। এত বোঝানোর পরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন না, তিনি মদিনা ছেড়ে কুফার পথে রওনা করলেন। ওইদিকে ইয়াজিদ, সেই সময়ের বর্তমান খলিফা ইয়াজিদ খবর পেয়ে গেল ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফায় গিয়ে বায়াত গ্রহণ করাচ্ছে। ইয়াজিদ যখন এই কথা শুনলো, ইয়াজিদ রাগান্বিত হয়ে গেল। সে তৎকালীন সময়ে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললো, তুমি যাও কুফায় চলে যাও, কুফায় গিয়ে তুমি মুসলিম বিন আকিলকে আটকাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় চলে গেল ইয়াজিদের কথা মতো। কুফায় যাওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ, নাম মনে রাখবেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কুফায় যাওয়ার পর চোরবৃত্তির মাধ্যমে, গোপন চোরবৃত্তির মাধ্যমে জানতে পারলো মুসলিম বিন আকিলের কর্মকাণ্ড। মুসলিম বিন আকিল যে ইমাম হুসাইনের পক্ষপাতী করে বায়াত গ্রহণ করাচ্ছে, এটা উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারলো। জানতে পারার পরে এইদিকে মুসলিম বিন আকিল দেরি করলেন না, তিনি খবর পেয়ে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে আটকানোর জন্য কুফায় চলে আসে। তখন তিনি সেই সময়ে ইতিমধ্যে 4000-এর বেশি বায়াত গ্রহণ করানো হয়ে গেছে। মুসলিম বিন আকিল এই 4000 সৈন্য আর সামর্থ্য নিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘর ঘেরাও করে ফেলছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘর ঘেরাও করার পর মুসলিম বিন আকিল কিন্তু দাঁড়ায় আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই লোকটা খুব কঠোর হৃদয়ের মানুষ ছিল, খুব সাহসী ছিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব ভালো করে জানতো কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ ভাবলো, এদেরকে যদি একটু লোভ দেখানো হয়, এদেরকে যদি একটু ভয় দেখানো হয়, এই 4000 সৈন্য সামান্য থাকবে না, সৈন্য সামর্থ্য থাকবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার একটা ভাষণ দিল, তোমরা যারা আমার ঘর ঘেরাও করেছো, আমাকে হত্যা করার জন্য অপেক্ষা করো, ওই দিক দিয়ে ইয়াজিদের বাহিনী আসতেছে, তোমাকে কচুশিলা করবে, তোমাদেরকে কচুশিলা করবে। যখন এই ভাষণ দিল এবং লোভ লালসা দেখালো, যখন এই ভাষণ দিল, দেওয়ার পর ওই 4000 সৈন্য এবার কমতে মাগরিবের আগে গিয়েছিল, জোহরের সময়, মাগরিবের আগে আর মাত্র বাকি আছে 3 জন। কয়জন? আরো জোরে কয়জন? মাত্র 3 জন বাকি আছে। মাগরিবের নামাজের পরে 2 জন শেষ, বাকি আছে কয়জন?
মুসলিম বিন আকিল তিনি একা আছেন। মুসলিম বিন আকিলকে এবার গ্রেপ্তার করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ গ্রেপ্তার করলো। মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার পর মুসলিম বিন আকিল চোখের পানি ছেড়ে দেয়। মুসলিম বিন আকিল কান্না করে চোখের পানি দিয়ে জমিন ভিজে যায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, ও মুসলিম কান্না করো কেন? একটু আগে তো বাহাদুরি দেখাইছো, 4000 সৈন্য নিয়ে আইছো, এখন কান্না করো কেন? মুসলিম বিন আকিল বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ শোনো রে, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার নবীর নাতি ইমাম হুসাইনের জন্য কান্না করি। কারণ আমি ইতিমধ্যে চিঠি পাঠাই দিয়েছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার চিঠি পেয়ে তিনি মদিনা ছেড়ে চলে আইছে, তিনি কুফার পথে রওনা করেছে। আমি ইমাম হুসাইনের জন্য কাঁদি, কারণ ইমাম হুসাইন যদি কুফায় আসে তোমরা কুফাবাসীরা তার সাথে অন্যায় করবা, তাকে তোমরা হত্যা করে ফেলবা। এই জন্য আমি মুসলিম বিন আকিল কান্না করি। এ উবাইদুল্লাহ, আমি আমার জন্য কাঁদি না, আমি ইমাম হুসাইনের জন্য কাঁদি। তোমরা তো আমাকে মেরেই ফেলবা। আমার একটা আবদার রাখো। কি আবদার? আমি একটা চিঠি লিখতে চাই, যে চিঠিতে রাখবে, হুসাইন তুমি কুফায় না এসে মদিনায় চলে যাও। ও আল্লাহর নবীর নাতি, আপনি কুফায় এসেন না, কারণ কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখে না, আপনি মদিনায় চলে যান। উবাইদুল্লাহ বিন জিয়াদ এটা পূরণ করলো, এই আবদারটা পূরণ করলো। চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন চিঠি পড়লেন, মুসলিম বিন আকিল আটক হয়ে গেছে। মুসলিম বিন আকিল আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনকে আসতে মানা করে। আল্লাহর নবীর নাতি তখন অলরেডি কুফার একেবারে নিকটবর্তী চলে আসছে। যখন চিঠি পাইছেন, আল্লাহর নবীর নাতি সিদ্ধান্ত দিলেন, না কুফায় যাব না, আমি মদিনায় চলে যাব। মুসলিম বিন আকিলকে হত্যা করা হইল। যে দিনটায় হত্যা করা হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমা আরাফাত দিন। আজকে ইয়াউমা আশুরার দিন 1 মাস আগে 9 তারিখে ছিল, অর্থাৎ বকরা ঈদের আগের দিন ছিল ইয়াউমা আরাফাত দিন। ইয়াউমা আরাফাত দিন বকরা ঈদের আগের দিন। এই বকরা ঈদের আগের দিন 1 মাস আগে, এখন থেকে প্রায় 1 মাস আগে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। মুসলিম বিন আকিলকে শহীদ করার পর এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য, আগে কিন্তু চিঠি পাঠাইছে, এবার ধরার জন্য একটা সৈন্যবাহিনী তৈরি করলো, যার প্রধান ছিল আমর বিন আস বিন আবি ওয়াক্কাস, বাপ ভালো সন্তান খারাপ, এবং ছিল শিমার বিন দুল জাওশান, এবং আরেকজন ছিল তার নাম হলো হুসাইন বিন তামিম। এই 3 জন ছিল প্রধান এই বাহিনী। এই বাহিনী গিয়ে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালা নামক স্থানে অবরুদ্ধ করে ফেললো। ইরাকের কারবালা নামক স্থানে আল্লাহর নবীর নাতিকে ধরা হলো। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনকে ধরার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিলেন। কয়টা? সবাই খেয়াল করি, কয়টা প্রস্তাব? ইমাম হুসাইনকে ধরার পর ইরাকের কারবালা নামক স্থানে ধরার পর তিনি প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসলে আমি সৈন্য সামর্থ্য নিয়ে আসতাম, আমি কোনো সৈন্য নিয়ে আসি নাই, তরবারি নিয়ে আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত গ্রহণ করে আমি কুফায় আসতেছিলাম, সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাবো, আমাকে ছেড়ে দাও। প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব, অথবা তোমরা আমাকে এমন একটা জায়গায় যেতে যাও, যে জায়গায় আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, এমন একটা সীমান্তে যেতে যাও, যে সীমান্ত আমি জীবনের শেষ পর্যন্ত জিহাদ করে করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে যাব। 3 নম্বর প্রস্তাব দিলেন, অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমাকে হত্যা করো না, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের সাথে আমি কথোপকথন করব। এই 3টা প্রস্তাব যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সে নিয়ত করেছিল, না আমরা ইমাম হুসাইনকে মারবো না, ইমাম হুসাইনকে আমরা শহীদ করব না, তাকে তাকে আমরা ইয়াজিদের কাছে পৌঁছাই দিব। বেরোবার একটু মনোযোগ অন্যদিকে চলে যায়। ইমাম হুসাইন যখন এই 3টা প্রস্তাব দিলেন, প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই 3টা প্রস্তাব দিলেন, এমন নাই বসো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন, প্রিয় ভাইরা সবাই খেয়াল করে একটু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই 3টা প্রস্তাব দিলেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ভাবলো, না ইমাম হুসাইনকে আমরা মারবো না, আমরা ইয়াজিদের কাছে তাকে হস্তান্তর করবো, ইয়াজিদের কাছে বাড়াই দেবো। কিন্তু এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সহচর, এই যে বললাম শিমার বিন জুল জাওশান, এ তখন ক্রিক লাগালো, এ তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতে লাগলো, শোনো, এতদিন পর আমরা ইমাম হুসাইনকে ধরছি, এখন যদি ইমাম হুসাইনকে আমরা ছেড়ে দেই, যদি ইয়াজিদের কাছে পৌঁছাই দেয় সুস্থ অবস্থায়, তাহলে আমাদের পদ উন্নতি হবে না, আমাদের পদ ক্ষুণ্ণ হবে, পদ নিচে নেমে যাব। এই জন্য একটা কাজ করো, আমরা ইমাম হুসাইনকে মেরে ফেলি। এর কথাই প্ররোচিত হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইরাকের কারবালা নামক স্থানে আর লাগবে না, হয়ে গেছে, ইরাকের কারবালা নামক স্থানে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের ৭২ জন নবীজির সাহাবী ৭২ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। নবীর নাতি পর্যন্ত ছাড় পায় নাই, নবীর নাতি পর্যন্ত ছাড় পায় নাই ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। ক্ষমতায় যখন উঠি, আমার চেয়ারে যখন বসি হয়ে যাবো, যে যখন চেয়ারে তার তখন গিয়ারে, সে তখন গিয়ারে। প্রিয় ভাইরা, ক্ষমতার জন্য একজন ইমানদারও নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর সাহাবীরা ক্ষমতার লোভে পড়ে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর আপন নাতিকে পর্যন্ত তার হত্যা করে ফেলছে। আল্লাহু আকবার। কেমন নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘুরতে বের হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু ডান কাঁধে, বাম কাঁধে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার আল্লাহর নবী হাসানকে চুমু খায়, আর একবার আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুমু খায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, মনে হয় আপনি এই দুইজনকে খুব ভালোবাসেন। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবীরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ও আমার সাহাবীরা রে, যারা আমার এই দুই নাতিকে ভালোবাসে তারা স্বয়ং আমি নবীকে ভালোবাসে, যারা আমার নাতিকে কষ্ট দেয় তারা স্বয়ং আমি নবীকে কষ্ট দেয়। এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহর নবীর নাতিকে মারার পর, এই শিমার বিন জুলজাউশান সে আল্লাহর নবীর মাথাকে, খণ্ডকে, গর্দানকে আলাদা করে নিয়ে আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক ধরে ধরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ মরে যাওয়ার পরও উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখে ঘুষায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাকে ঘুষায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু গালে ঘুষায়, জিহ্বায় ঘুষায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে পারলেন না। আনাস বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি, কিন্তু এখন কিন্তু আর সহ্য করতে পারি না। কারণ তুমি কি জানো না, ইমাম হুসাইন আমার নবীর মতো দেখতে। তুমি যারে গোতা দাও, মারার পরে গোতা দাও, তার চেহারা আমার নবীর মতো দেখতে, এবং নবী বলে গেছে তাকে কষ্ট দেওয়া মানে রাসূলকে কষ্ট দেওয়া। কেন তুমি এটা করতেছো, এটা করতেছো কেন? এভাবে করে কারবালার ময়দানে ৭২ জন সাহাবীকে শহীদ করা হয়েছে, এবং ৭২ জন সাহাবীকে শহীদ করা হয়েছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু শহীদ নয়, তার গর্দান আলাদা করে দিয়ে তাকে কাঠি দিয়ে গোতা দিতে দিতে শেষ করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কি নির্মমভাবে হত্যা করেছে ক্ষমতার লোভে। পরবর্তীতে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই লাশগুলো ইয়াজিদের কাছে পৌঁছালো, নাম মনে আছে তো? ইয়াজিদ, শুনেন, ইয়াজিদের কাছে পৌঁছালো। এই ইয়াজিদ সেই সময় এই লাশগুলো দেখে কষ্ট পেয়েছিল। কোনো হাদিসে আইসে সে কান্না পর্যন্ত করেছিল, কিন্তু এটা বাহ্যিকভাবে, এটা কি বাহ্যিকভাবে মানুষকে দেখানোর জন্য। যদি সে কষ্ট ব্যতীত হতো, কষ্ট পেত, তাহলে এই হত্যার বিচার সে করতো না। সে যেহেতু হত্যার বিচার করি নাই, এই জন্য সেই হত্যার সাথে জড়িত। অনেকে আছেন বাংলাদেশে, অনেক আলেম ওলামা আছেন, ইয়াজিদকে ছাড় দেন, অনেক বেশি ছাড় দেন, তার ব্যাপারে এগুলো বলেন না। ইয়াজিদ তো মাত্র ৩-৪ বছর ক্ষমতায় ছিল, সে মারাত্মকভাবে 3টা ভুল করেছিল। কয়টা? 1 নাম্বার ভুল, তার শাসন আমলে নবীজির আদরের নাতি দরিদ্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। বড় বড় সাহাবী, তাদেরকে ৭২ জনের মধ্যে সাহাবীদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। কিন্তু এই ইয়াজিদ সে কোনো বিচার করি নাই। 2 নাম্বার ভুল, তার শাসন আমলে যে মদিনাকে আল্লাহ নবী হারাম করেছেন, যে মক্কায় যুদ্ধ বিদ্রোহ করা হারাম, সেই মক্কাতুল মুকাররমা মদিনায় এই ইয়াজিদের শাসন আমলে গণহত্যা চালানো হয়েছে, এবং অনেক মহিলা সাহাবী তাদেরকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার ভুল, সে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত আক্রমণ চালাইছে। যদি সত্যি সে ভালো হতো, তাহলে প্রথম কাজ সে এই খুনের, আল্লাহর নবীকে মহব্বত করতো, সাহাবীদেরকে মহব্বত করতো, এই হত্যার বিচার করতো। যদি ইয়াজিদ ভালো হতো করতো না। যদি সে ভালো হতো, তার শাসন আমলে মক্কাতুল মুকাররমায় গণহত্যা হতো না। যদি সে ভালো হতো, কোনো মহিলা সাহাবী ধর্ষিত হতো না। যদি ইয়াজিদ ভালো হতো, তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ আক্রমণ হতো না। এখান থেকে বোঝা যায় ইয়াজিদ কাফের। কোন ইমাম বলছেন, অধিকাংশ ইমাম বলছেন, ইয়াজিদ যে রাসূলের রিসালাতকেও বিশ্বাস করতো না, ইয়াজিদ রাসূলের রিসালাতকেও বিশ্বাস করতো না। এই জন্য বড় বড় ইমাম বলেন, এই ইয়াজিদ, এনার বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তিনি আল্লাহর প্রিয় একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার ব্যাপারে কথা নাই। কিন্তু তার সন্তান ইয়াজিদ, অনেক বড় বড় আলেম বলেন, বড় বড় ইমাম বলেন, এ কাফের। তার বাস্তব প্রমাণ আমি একটু আগে দিলাম। এই জন্য ইয়াজিদ কি, সে কাফের না মুমিন? কাফের। তার প্রমাণ আমি দিলাম না? ইয়াজিদের ব্যাপারে অনেক আলেম ছাড় দেয়। প্রিয় ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, আমাদের আলোচনা কিন্তু শেষ।
এই যারা এবার এই কারবালার ময়দানে হত্যা করলো, হত্যাকাণ্ড চালালো, এদেরকে আল্লাহ নির্মমভাবে হত্যা করেছিল। এই যে ৭২ জন সাহাবী হত্যা হলো নির্মমভাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলো, আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না। মুখতার আস-সাকাফি নামক এই ব্যক্তির একটা বাহিনী মিলে যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে নির্মমভাবে আল্লাহ তাআলার শক্তিতে সামর্থ্যে তারা হত্যা করে, তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে জাহান্নামী বানাই দিয়েছে। এবং এই ইয়াজিদ তার মৃত্যু অপমৃত্যু হয়েছিল, তার ভালো মৃত্যু হয় নাই। সেই মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার বংশে আর কোনো মানুষ ক্ষমতা যেতে পারবে না। ইয়াজিদের মৃত্যু এমন মৃত্যু হয়েছে, অপমৃত্যু, কিয়ামত পর্যন্ত ইয়াজিদের পরে তার বংশের কোনো মানুষ আর ক্ষমতা যেতে পারবে না। প্রিয় ভাইরা, এই হলো এক সংক্ষিপ্ত আকার ইতিহাস বললাম, কারবালার ইতিহাস। এখান থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা। এই যে আমরা এখন অনেক বড় বড় আলেম ক্ষমতা গেছেন জামাত ইসলামের থেকে, দেখা যাবে অনেক মানুষ অনেকে ভালো আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক এও করে ফেলবেন গোপনে গোপনে ক্ষমতার কারণে অনেক বিষয় কিন্তু শিথিল দেয়। অনেক সময় দেখা যায় ক্ষমতা আসি ইসলামের বিরুদ্ধে এমন একজন বসছে, তার বিরুদ্ধে কিছু বলতে পারছি না, ক্ষমতা আসি চাপ পড়বে, এমন আছে না নাই? ক্ষমতা জিনিসটা খুব খারাপ। আজকে ইয়াজিদ একজন বড় সাহাবীর সন্তান, সে ক্ষমতার জন্য আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট হয়ে গেল। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা নেই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইমানের পথে ন্যায় ইনসাফের প্রতি লড়াই করে, আমাদের হক বুঝিয়ে নেওয়ার প্রতি লড়াই করে আমরা আমাদের জীবন পার করবো ইনশাআল্লাহ। যেমন আমার যুবক ভাইরা জুলাইয়ে অভ্যুত্থানে যে বিপ্লব করেছে, কেন জন্য, কিসের জন্য করেছে? নিজের হক ফিরে পাওয়ার জন্য করেছে না? ঠিক তেমনি আমরা আমাদের হক পাওয়ার জন্য জীবনের শেষ পর্যন্ত আমরা ন্যায় ইনসাফের পথে লড়াই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।